আলো তুই কত রাতি করে ফিরলি? কত? আমার না কোনো চিন্তা করে না তো বাবু, আমার কিচ্ছু হবে না। কিছু হবি না? হতে কতক্ষণ? তোমার ভাইপুত পীর সাহেব হয়ে গেছে না, তাই জিন পরিবারের কাছে ফিরবার সাহস পায় না, তাই না অন্তন ভাই? জিনপুরের কথা করছি না, যা দিনকাল পড়েছে। বাড়িতে আমরা এই দুইজন মেয়ে মানুষ থাকি, তার উপর বিয়ের কথাবার্তা জানাজানি হয়ে গেছে। একটা অঘটন ঘটে গেলে পরে তখন এই যে দেখ, কাল রাত্রিরে নাকি দোকানে চুরি হয়েছে। কিরা পেল? এই গ্রামে তো চুরি ডাকাতি হওয়ার কোনো কথা না। একদিন তো সকলেই তাই জানতো, তোর ওস্তাদ এই মন্তর পরে গ্রাম বন্ধ করে রেখেছে। শোনো মা, মন্ত্রলার বয়স হয়েছে তো, তাই মনে কয় মন্ত্রের ধক কমে গেছে। নতুন শিষ্য আবার মন্ত্র পড়ে দিলে দেখবে ঠিকই চোর ডাকাত সব ধরা পড়েছে। এই চুপ, সব কিছু নিয়ে আর কি করিস না, মনে কিছু বাজে না। ওকে বাপ, সব কিছুই তো রইলো, কিছু তো ফেলি নে। কনে যাবি? ওস্তাদের কাছে যাবো। হ্যাঁ, আচ্ছা, এবা করে ঘরের মধ্যে ধুম মারে বসে থাকলে কি সমস্যার সমাধান হয়ে যাবে নি? এত ভাঙ্গে পড়ার কি আছে? বোঝাই তো যাচ্ছে কি রায় কাম করেছে। সেখানেই তো আমার দুঃখ মোহরজান। সব জানতেছি, বুঝতেছি, কিন্তু কিছু করবার পারতেছি না। দারোগা লোকটাও সকাল হওয়ার আগেই চলে গেছে। না জানি তাক দিয়ে একটা কিছু করা যেত। তোমার বুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে ওস্তাদ? হ্যাঁ, দারোগাটা চলে গিয়েছে, তাও আমার ইজ্জত একটা জায়গা রক্ষা হয়েছে। আমি ভাবতেছি গায়ের মানুষ আমার মন্ত্র নিয়ে কি ভাবতেছে সেটা একবার চিন্তা করেছে মোহরজান? আমার এত বছরের তিলে তিলে গড়া বিশ্বাস ওই ভেটা হারামজাদা এক নিমিষে ধ্বংস করে দিবি? একটা কাম করেন, বাটি চালান দিয়ে ভেটাক ধরে ফেলান। তালি পারে গায়ের মানুষ আপনার মন্ত্রের সব শক্তি বেশি করে জানবারও পারবি, আবার ভেটারও শাস্তি হবে না। কথাটা যে আমি একেবারে চিন্তা করি নাই তা না মোহরজান, কিন্তু বাটি চালান যদি সত্যি না হয়, এখন তো আমি পচা শামুকে পা কাটার ভয় করতেছি। তালি পারে এক কাম করেন, নুরু হিরুক আগে লাগাই দিয়ে নিশ্চিন্ত হয় না, তারপর বাটি চালান দেন। ভুল বলতিছে মোহরজান। ভেটার মনের ভাবগতিক না বুঝে এত বড় ঝুঁকি নেওয়া যাবে না। একবার যখন আমার চোখের উপর টেক্কা মারিছে, তখন আমার মনে হয় না এত সহজে তারে কাবু করা যাবে। কয়দিন ধরে বিয়া বিয়া কইরা তোমার এই দোকানটার প্রতি একটু নজরটা কমে গেছিল। বিয়ের রোগ মাথার চাপে আমার সর্বনাশ হয়ে গেল ভাই। আমার কপালে বিয়ে টিয়া নাই রে ভাই। আমি বুঝে উঠবার পারছি না কার এত বড় সাহস হইলো তোর এই দোকানের তালা ভাঙ্গা চুরি করলো। তোর বলে দোকান চুরি হয়ে গেছে? কি সর্বনাশ হয়েছে তোর? চুরি না ডাকাতি আমার সর্বশান্ত করে দিয়ে গেছে রে। কোন কুরুক্ষণে তোর কথা বিয়ের জন্য নাচ মেরে গেছিলাম, মাঝখান থেকে বিয়েটাও দিতে পারলো না, আমি নিঃস্ব হয়ে গেলাম রে। হ্যাঁ, আপনি কেন বুঝলেন যে ডাতি হইছে? আপনি তো দোয়ানে আসছিলেন না। দেখে যাও এই দুঃখের মতো ওই ফাউল চাকরাটা আমার ভুল ধরবা লাগেছে। এই গেরে সাদা, এই তালা ভাঙ্গা চুরি করে নিয়ে গেছে না ডাকাতি করে নিয়ে গেছে, তোর কাছে শিখবো নাকি রে? হ্যাঁ ওমা কি এখন তালা ভাঙ্গি হালালি কি ডাতি হয়ে যায়নি? এই সারা তুই চুপ কর তো। তো কিটা চুরিয়া ডাকাতির মানে বুঝে বের করছে? হ্যাঁ, আমার দোস্ত সর্বনাশ হয়ে গেছে, এটা হচ্ছে আসল কথা। কি করবো দোস্ত কত দিনকাল যে এত খারাপ হয়েছে, মানুষজন তো সব নষ্ট হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ,
আমি যে কি করব, আমার তো সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই দোস্ত। চিন্তা করিস না দোস্ত, সব কিছু ঠিক হয়ে যাবে নি। হ্যাঁ আর আমার কাছে তো মনে কয় তোর কিছু টাকা পাওনা আছে, হুম। তা খাতাটা বাইর করতে দেখি। ওই খাতাটাও তো নিয়ে গেছে দোস্ত, হিসেব কেমন করে করবো? এইটা কোনো মানুষের আক্কেল হইলো নাকি? হ্যাঁ, মানুষের মানুষ নাই রে। হ্যাঁ সুটকা ভাই, এখন কি হবে কত দেখি? গায়ের মানুষের মধ্যে একটা মুখ খাওয়া অবস্থা হয়ে গেল না? কিছুই তো বুঝা পারতেছি না রে। উস্তাদ সেই যে ঘরের মধ্যে ঢুকলো, আর তো বার হচ্ছে না। আচ্ছা, তোমার কি মনে হয় যে বেটা ভাই কামটা সারিছে? তার কিটা করবি তুই, আমি যেহেতু করি নাই। গায়ের মধ্যে একজন দাঁড়াগো উপস্থিত থাকতে বেটা ভাই এরকম কাম করার সাহস পেলো কি বাবা? এই স্যার, এই ওই ভেজাল দারোগার কথা কইলে আমাকে মনে করাই দিস না। এমনি করলে মিজাক খারাপ আছে। আচ্ছা, ওস্তাদের বাটি চালানে কোনো ফল হবে? কিসে যে ফল হবি আর হবি না এবার বুঝতে পারতেছি না। এই তোর দোস্ত নুরু কোনে রে? গায়ের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে আর নুরুর কোনো দেখা পাচ্ছি না। বিষয়টা কি? হ্যাঁ, এই কি ব্যাটার দলে গিয়ে নাম রাখলো নাকি? না, রাতে তো আমার সাথে কথা হয়েছে, আছে মনে হয় কোনোখানে আছে। মঞ্জু ভাই, আয় মঞ্জু ভাই, তোমরা রাতে বেলা কোনায় গেছিলে? কই